আসসালামু আলাইকুম দর্শক, নমপেন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নমপেন কম্বোডিয়ার রাজধানী, আপনারা জানেন। তো এই সফরটি আমার যেহেতু প্রথম এই দেশে, সুতরাং কিছু অভিজ্ঞতা বিনিময় করছি। আপনারা যদি জানেন যে প্রায় 2 কোটি মানুষের বসবাস, কিন্তু বাংলাদেশের 3-4 গুণ বড়। তো যে কারণে আপনি একটা জিনিস শান্তি পাবেন যে চলাচল করে রাস্তাঘাট কিন্তু ফাঁকা ফাঁকা। খুব টুরিস্ট স্পট ছাড়া, যেমন নদীর পাড়গুলো ছাড়া এবং কিছু টুরিস্ট স্পট আছে, সেখানে মানুষের আনাগোনা দেখতে পাবেন, কিন্তু অন্যদিকে কিন্তু খুব বেশি যানজট নেই। দেখেন রাস্তাগুলো কিন্তু ফাঁকা ফাঁকা। কিন্তু আপনি সেটা যদি ব্যাংকক বা কুয়ালালামপুর তুলনা করেন, এরকম কিন্তু পাবেন না। তো আমি কালকে রাতের থেকে এই পর্যন্ত যতটুকু রাস্তাঘাটের চিত্র দেখেছি, সকাল বেলার চিত্র যা দেখলাম, তাতে কিন্তু লোকজন চলাচল খুব কম, টুরিস্ট কম। এই যে একটা দুইটা অল্প দেখেন, একজন টুরিস্ট এই যে ক্রস করলো, অল্প অল্প টুরিস্টের সংখ্যাও খুব বেশি না। এখন নমপেনে বা কাম্বোডিয়া জুড়ে ব্যাপক চাইনিজ বিনিয়োগ চলছে, প্রচুর বিল্ডিং হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, অবকাঠামো হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে। হয়তো এখন যে চিত্র দেখি, সেই চেহারাটা পাল্টে যাবে, চীনা বিনিয়োগের কারণে পাল্টে যাবে। তো এখন পর্যন্ত যা অবস্থা, খুব বেশি আপনি আকৃষ্ট হবেন না যদি ব্যাংকক এবং মালয়েশিয়া ঘুরে থাকেন। কাম্বোডিয়া এসে অনেক মজা পাবেন না। তারপরে হয়তো দেখতে দেখতে মজা পাবেন। একটা মজা আমি বললাম যে রাস্তাঘাটগুলো কিন্তু ফাঁকা ফাঁকা। এই যে দেখছেন যে রাস্তাঘাটগুলো, আমি আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। এখানে প্রচুর ট্যাক্সি চলে, মোটর বাইকের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে কম, কিন্তু ট্যাক্সি চলছে অনেক, যাত্রীবাহী। কিন্তু প্রাইভেট সবারই বাইক আছে, বাইক চলাচল করে। বাংলাদেশের মতন এই যে সিএনজি চলাচল করে, অনেক সিএনজি চলে, সেই তুলনায় কিন্তু ট্যাক্সির সংখ্যা কম। বরং বলবো যে ট্যাক্সির সংখ্যা অনেক বেশি, অর্থাৎ কার ট্যাক্সি, 4 চাকার কারের তুলনায় 3 চাকার বেবি ট্যাক্সি, আমাদের যেখানে বলে সিএনজি, তার সংখ্যাটা কিন্তু বেশি অনেক। এবং টুরিস্টদেরকেও আমি দেখেছি যে এই বেবি ট্যাক্সিগুলো নিয়ে চলাচল করতে, সিএনজি চালিত ট্যাক্সি 3 চাকার, সে তুলনায় ট্যাক্সি ক্যাব বা 4 চাকার ক্যাবের সংখ্যাটা কম। চলাচল করে মজা পাবেন। খাওয়া দাওয়াটাও অনেকটা ইয়ের মতন, ব্যাংককের মতো। তবে বাংলাদেশি রেস্টুরেন্ট 10-12টা আছে, খুব অ্যাভেলেবেল না, আস্তে আস্তে বাড়ছে। এখানে যতটুকু শোনা গেল যে এখন প্রচুর বাংলাদেশিরা আসছে, হয়তো ভবিষ্যতে বাংলাদেশি খাবার দাবারের হোটেল বাড়বে। আমি গতকাল রাতে খেয়েছি, সেখানে মাত্র আমার বাইরে 3-4 জনকে দেখেছি, খুব বেশি দেখা যায়। তারপর আশ্চর্য ব্যাপার, এখানে কিন্তু ট্রাফিক সিগন্যাল গুলো আছে, লাল বাতি সবুজ বাতি জ্বলে, কিন্তু সব জায়গায় না। আমাদের এখানে তো কোনো সবুজ বাতি লাল বাতির কোনো কারবারই নেই। সেই তুলনায় বলা যায় একটা শৃঙ্খলা আছে এদের সড়কগুলোতে। ফুটপাথগুলোর একটা খুব দৃষ্টিকটু ব্যাপার, এই যে দেখেন ফুটপাতে একদম ফুটপাতের উপরে গাড়িগুলি পার করা, ফলে অনেক সময় হেঁটে এই রাস্তা দিয়ে হাঁটতে হয়, একেবারে ফুটপাতের উপরে গাড়িগুলি পার করা। এটা একটা অবাক ব্যাপার। ফুটপাত আছে কিন্তু ফুটপাত গুলো অকুপাইড। দেখেন দেখেন দোকানপাট আছে, দেখেন হাঁটার রাস্তাগুলো অকুপাইড। তারপরে গাড়িগুলিও একেবারে উপরে উঠে যায়, ফলে রাস্তা উন্মুক্ত থাকে, কিন্তু পথচারীদের চলাচলে একটা সমস্যা। এরকম মানে ফুটপাতের উপরে উঠে দিয়ে মানে ফুটপাত দখল করার, এটা খুবই অবাক কাণ্ড আমার কাছে মনে হলো দর্শক। কিন্তু সমস্যা হয় না, কারণ লোকজন চলাচল এত বেশি না থাকার কারণে খুব বেশি আপনি ভোগান্তিতে পড়বেন না। সিমসাম শহর বলা যায়। ওই জমজমাট শহর যদি চিন্তা করেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া বা ব্যাংকক, সেটা পাবেন না। এই যে দেখেন ট্যাক্সি আছে, এরকম 4 চাকার ট্যাক্সি সংখ্যা কম,
সেই তুলনায় প্রচুর সিএনজি, প্রচুর সিএনজি। আপনার যে কোনো সিগনালে 1 মিনিট 2 মিনিটের বেশি দাঁড়ায় থাকতে হয় না। এর মূল কারণটা হচ্ছে ওই যে জনসংখ্যা, পপুলেশন কম, আর টুরিস্টরা যে খুব হামলায় পড়ে খুব বেশি তাও কিন্তু না। সেই কারণে আপনার রাস্তাঘাটগুলো বেশ চলাচল করে আপনি মজা পাবেন, এটা অন্তত বলতে পারি। আমি থাকবো আরো 4 দিন থাকবো। আমি টুকরো টুকরো কিছু কিছু বিষয় আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। আমার কাছে যেহেতু নতুন দেশ এটা, এটা নিঃসন্দেহে যারা অল্প সময়ের জন্য আসবে তাদের জন্য ইন্টারেস্টিং হবে। নতুন নতুন দেশ ঘুরলেন, নতুন নতুন বিষয় জানলেন, দেখলেন, অভিজ্ঞতা ভালো, কম্পেয়ার করা যাবে বাংলাদেশের সাথে, যে বাংলাদেশের কোথায় কোনটা নাই কোনটা আছে সেটা। আর পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি, খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এটা বলবো না। দেখেন ফুটপাথের উপরেই পর্যন্ত হোটেল, একদম চেয়ার টেবিল নিয়ে বসে আছে, খাওয়া দাওয়া করছে। দর্শক, এই হলো একটু চিত্রটা দেখালাম আবারও আপনাদেরকে, যে কয়দিন আছে ছোট ছোট করে দেখানোর চেষ্টা করবো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।